এই ভাইরাল সিদ্দিক এবার কোরআনের আয়াত নিয়ে মজা করেছে, শোনেন। রব্বানা আতিনা গ্যাস আনা ও বিদ্যুৎ আনা ও ইলেকট্রিসিটি আনা লিল বাংলাদেশ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা আতিনা গ্যাস আনা আমিন আমিন রব্বানা আতিনা গ্যাস আনা আমিন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া গ্যাস আনা ও বিদ্যুৎ আনা লিল বাংলাদেশ লিল রাসূলি বাংলাদেশ। ভাইরাল সিদ্দিক এখানে কোরআনের যেই আয়াতটি নিয়ে মজা করেছেন সেই আয়াতটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি পাঠ করতেন, সব থেকে বেশি এই দোয়াটি করতেন, যেই দোয়াটি হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এটি সূরা বাকারার 201 নম্বর আয়াত। সূরা বাকারার 201 নম্বর আয়াত নিয়েও কিভাবে মজা করলেন এই ভাইরাল সিদ্দিক সেটা আপনারা দেখেছেন। সেই সুন্দর আয়াতটিকে বিকৃতভাবে উপস্থাপনা করার সত্ত্বেও তার আশেপাশের সেই লোকগুলো খুব বিনোদন সহকারে উপভোগ করছিলেন। একজন মানুষ ছিল না তার পাশে, মনে হয় সবগুলোই অমানুষ। একজন মানুষ থাকলে কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে উপস্থাপনা করার দায়ে তারা নিজেরাই সর্বপ্রথম প্রতিবাদ করত, কিন্তু হেতের বিপরীতে তারা উপভোগ করেছে। আপনাদের সবার কাছে শুধুমাত্র একটি অনুরোধ জানাবো, ভাই এই ভিডিওটি সর্বোচ্চ গতিতে শেয়ার করেন। সবাই টাইমলাইনে এই ভিডিওটি দেখতে চাই যে এই ভাইরাল সিদ্দিক ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে, এই ভাইরাল সিদ্দিক লিমিট ক্রস করে ফেলেছে। এতদিন যাবত মোনাজাত নিয়ে মজা করেছে, হাসি ঠাট্টা রং তামাশা করেছে, আজ কোরআনের আয়াত নিয়ে মজা করেছে। আমার নবী যেটা সব থেকে বেশি যেটা পড়ে দোয়া করতেন সেই আয়াত নিয়ে মজা করেছে। আসুন আমরা এটা নিয়ে প্রতিবাদ জানাই। ভাইরাল সিদ্দিককে থামানোর মতো কি এই বাংলাদেশের মাটিতে একজন মানুষ নাই? না, তার গায়ে কেউ হাত দিবেন না, তাকে কেউ আঘাত করবেন না, তাকে আইনের হাতে তুলে দেন, অথবা বাংলাদেশের রিহাব সেন্টার রয়েছে সেখানে পাঠায় দেন। এরকম বিকৃত মস্তিষ্কের মানুষগুলো আজ সোশ্যাল মিডিয়ায় এসে রাজত্ব করছে, তাদের লক্ষ কোটি ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছে। আমার সব থেকে বেশি লজ্জা লাগে যখন দেখি গণমাধ্যমের মধ্যে তার ভিডিওগুলো প্রকাশ হয়, তার নিজের পেজে নয়। এই যে এই ভিডিওগুলোতে তিনি তার নিজের পেজে আপলোড করেন, তার আশেপাশে সব সময় সাংবাদিক বেশি কিছু সাংঘাতিক মানুষ থাকে। সেই সাংবাদিক নামে তথাকথিত ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো তার আশেপাশে ঘোরাঘুরি করে সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া পাবলিক করে দেয়। সে এমন কিসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যে আপনারা তার পিছনে ঘুরে বেড়াবেন, তার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া পাবলিক করবেন, আরে কয়েকটা ভিউই তো পান, সেই ভিউ দিয়ে আপনাদের কয় টাকা আসে? আজ শুধুমাত্র ভাইরাল সিদ্দিক একা অপরাধী নয়, তার ভিডিও যারা ধারণ করেন তারাও সমান অপরাধী। দেখেন, আমি কাউকে ভয় করে কোনোদিন কথা বলি নাই। যার হারানোর কোনো ভয় নাই তাকে আপনারা কিসের ভয় দেখাবেন? আমি হারাতে হারাতে এখানে আসছি, এখন জীবনটা হারানোর বাকি। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন ওই ছাগলের বিরুদ্ধে কথা বলে যাব, যারা মানুষরূপী অমানুষ। আজ প্রতিটি সাংবাদিকদের বদনাম হচ্ছে ওই তথাকথিত মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করা মানুষগুলোর জন্য, যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেন তবে কাজ করেন অমানুষের মতো। ভাইরাল সিদ্দিক যখন লিমিট ক্রস করে কোরআন পর্যন্ত চলে গিয়েছে তখন তাকে দমানো দরকার। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। আর যদি কোনো মানুষ থেকে থাকেন তাহলে আইন মোতাবেক, আইনের মাধ্যমে এই ছাগলগুলোর বিচার করুন। প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।